এবার বেরিয়ে এলো শিল্পকলা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির চাকরি পাওয়ার আসল রহস্য। শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আজ মঙ্গলবার দুপুরে প্রথমবার শিল্পকলা একাডেমিতে গেলে তাড়িয়ে দেওয়া হয় তাকে। সেখান থেকে বের হয়ে বিকেলে লাইভে নিজের চাকরি পাওয়া নিয়ে কথা বলেন। এক পর্যায়ে কেঁদে ফেলেন জ্যোতিকা জ্যোতি। কাঁদতে কাঁদতে জানালেন শিল্পকলায় কিভাবে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু আসলেই কি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন জ্যোতি, নাকি বিগত সরকার থেকে সুবিধা নিয়েই নিজের জায়গা পাকাপোক্ত করেছিলেন এই অভিনেত্রী? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। শুরুতেই শিল্পকলা একাডেমি থেকে বের করে দেওয়া প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে 2 বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কাজ করেছিলেন। এখন পর্যন্ত আমার চাকরিটা আছে, চুক্তি বাতিল হয়নি। গত 2 মাসে দেশের চলমান অবস্থার মধ্যেই শিল্পকলায় নতুন ডিজি এসেছে, তাই মনে হয়েছে অফিসে যাওয়া প্রয়োজন। কিন্তু একাডেমিতে প্রবেশের পর পরিস্থিতি খারাপ লক্ষ্য করেছি। অনেক মানুষ সেখানে চিৎকার করছিলেন। পরে ডিজির সঙ্গে দেখা করি, পরিস্থিতি বিবরণ দিয়ে তিনি আমাকে বেরিয়ে আসতে বললে আমি সেখান থেকে চলে আসি। তিনি আরও বলেন, আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ আমি তো দায়িত্বে আছি, আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি কেন অফিসে আসবো না? আমাদের দেখার পর তারা যে এমন মারমুখী হবে সেটা চিন্তাও করিনি। আওয়ামী লীগের সমর্থন করলেও আওয়ামী লীগ সরকার থেকে কোনো ধরনের সুবিধা নেননি বলে জানান এই অভিনেত্রী। যদি বলেন, আমি যখন থেকে বোঝা শিখেছি তখন থেকে একটা সরকারকে দেখেছি, সেটা আওয়ামী লীগ সরকার। সরকার বদলের সঙ্গে সঙ্গে যে একটা রাষ্ট্রীয় শিল্পকলার পদ বদলে যায়, আমার চোখে এটাই প্রথম। আমি কোনো দলের সুবিধা নিয়ে এই পদে আসিনি, বিশেষ করে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে এই পদে আসিনি। এই ধারণাটা মিথ্যা। কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আমি জানি। এরপর শিল্পকলায় নিজের চাকরি পাওয়ার সূত্র টেনে জ্যোতিকা জ্যোতি বলেন, আমার মূল পেশা অভিনয়। ভেবে নিয়েছিলাম আমি সারা জীবন অভিনয় করব, কিন্তু অভিনয়ের সিন্ডিকেটের কারণে আমি যখন কাজ পাইনি তখন 2 জনকে আমার বায়োডাটা দিয়ে অনুরোধ করেছি একটা চাকরির ব্যবস্থা করে দিন। তখনও আমি জানতাম না আমার কী চাকরি হবে। সরকারি চাকরিতে এমন চুক্তিভিত্তিক চাকরি আছে সেটা আমার বেলায় এসে বুঝেছি। এরপর আমাকে নিয়ে তদন্ত হয়েছে। আমি যদি সরকারি সুবিধা নিতাম তাহলে একদিনেই এই পদ থেকে আমাকে বসিয়ে দেওয়া যেত, সেটা কিন্তু হয়নি। এরপর কাঁদতে কাঁদতে তিনি বলেন, যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু আমি এই দেশের জন্য দিয়েছি। আমি কখনোই ভাবিনি এই দেশ ছেড়ে আমি কোথাও যাব। এই দেশের একজন মানুষ হিসেবে এটা আমার প্রাপ্য কেন? ক্ষমতা বা এই চেয়ার আমার উদ্দেশ্য ছিল না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সের সাথে। নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।